হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের থার্ড সেমিস্টারে ডিএসসি এবং মাইনর যে হিস্ট্রি রয়েছে তার আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল ইতিমধ্যে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে উঠে গেছো। তো এনইপি থার্ড সেমিস্টারে ডিএসসিতে যাদের হিস্ট্রি রয়েছে কিংবা মাইনর হিসেবে যারা হিস্ট্রি দিয়েছো, অনার্স অথবা প্রোগ্রাম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকে আমি হিস্ট্রি সিলেবাস নিয়ে ডিসকাস করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমার বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। অনলাইনে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দুটো দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের যদি সেন্টারে তোমরা থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তার জন্য দেখো কোর্স ফি দেওয়া আছে। যারা মেজর কোর্সে অ্যাডমিশন নেবে তাদের জন্য 1199, এবং যারা মাইনর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699। এখানে ফার্স্ট ফিফথের স্ট্রাকচারও দেওয়া আছে, কোর্সের স্ট্রাকচার। তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা সরাসরি জয়েন করে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ওকে, দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা পার্ট নাম্বার 6 রয়েছে। 1206 থেকে 1526 পর্যন্ত, অর্থাৎ পুরো সুলতানি যুগটাই কিন্তু তোমাদের এবার সিলেবাসে রয়েছে। এখানে প্রথম ইউনিট রয়েছে বা ইউনিট নাম্বার 1-এ আমাদের পড়তে হয় প্রথম অধ্যায় সোর্সেস, মানে ইতিহাসের উপাদান, পার্সিয়ান লিটারেচার, ভার্নাকুলার রেকর্ডস, এপিগ্রাফি, নিউমিসমেটিক্স এবং মনুমেন্টস, এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসবে আমাদের অধ্যায় নাম্বার 2। অধ্যায় নাম্বার 2-এ আমরা পড়বো ফাউন্ডেশন, এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ দ্য সুলতানেট অফ দিল্লি, মানে দিল্লির সুলতানি সাম্রাজ্য আমরা পড়বো, বিশেষ করে দাস বংশ আমরা পড়বো। তারপরে দ্য খলজি বংশ আমরা পড়বো, অ্যান্ড দ্য তুঘলকস, মানে তুঘলক বংশ সম্পর্কে আমরা পড়বো। এখানে সৈয়দ, মঙ্গল থ্রেট অ্যান্ড তৈমুরস ইনভেনশন, মানে মঙ্গল আক্রমণ এবং তৈমুর লংয়ের ভারত আক্রমণ সম্পর্কেও আমরা জানবো। দ্য লোদিদের ব্যাপারে আমরা পড়বো। ব্যাটেল অফ পানিপথ 1526, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কেও কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার 2-তে। চলে আসবো পরবর্তী ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3-তে আমাদের রয়েছে থিওরিজ অফ কিনশিপ, অর্থাৎ রাজতান্ত্রিক যে আদর্শ বা রাজতান্ত্রিক তত্ত্বগুলো আছে সেগুলো। রুলিং এলিটস, উলেমা অ্যান্ড দ্য পলিটিক্যাল অথরিটি আমরা পড়ব। নেক্সট রয়েছে এমার্জেন্স অফ প্রভিন্সিয়াল ডাইনেস্টিস, মানে কিছু আঞ্চলিক যে সাম্রাজ্যগুলো ছিল, বাহমানিস, বিজয়নগর অ্যান্ড বেঙ্গল, অর্থাৎ এখানে বেঙ্গলের মধ্যে আমরা পড়ব হুসেন শাহী ডাইনেস্টি এবং ইলিয়াস শাহী ডাইনেস্টি সম্পর্কে আমরা পড়ব এবং জানব। দেন রয়েছে ইকোনমি, মানে অর্থনীতি, এবং এই অর্থনীতি থেকে আমরা কি কি পড়বো? ইকতা সিস্টেম, মানে ইকতা ব্যবস্থা, এগ্রিকালচার মানে কৃষি ব্যবস্থা, প্রোডাকশন অ্যান্ড হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, কিছু প্রযুক্তিগত উন্নতি সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে রেভিনিউ সিস্টেমস বলতে এখানে রাজস্ব বা ভূমি রাজস্ব ব্যবস্থা। দেন রয়েছে মনিটাইজেশন মানে মুদ্রা ব্যবস্থা, মার্কেট রেগুলেশনস, বাজার যে অর্থনীতি সেটা। দেন ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য। ইনল্যান্ড অ্যান্ড মেরিটাইম ট্রেড, মানে অন্তর্দেশীয় এবং ভূমধ্যসাগরীয় বাণিজ্য সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। নেক্সট যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার 6 এবং সর্বশেষ ইউনিট তোমাদের সিলেবাসের, রিলিজিয়ন, সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ ধর্ম, সমাজ এবং সংস্কৃতি। এখানে রয়েছে সুফি সিলসিলাস, মানে সুফি সিলসিলা বা সুফি সম্প্রদায় সম্পর্কে আমরা পড়বো। চিস্তিস অ্যান্ড সুহরাবর্দিস, চিস্তি সম্প্রদায় এবং সুহরাবর্দি সম্প্রদায় সম্পর্কে আমরা পড়বো। ডক্ট্রিনস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস, সোশ্যাল রোলস, মানে সামাজিক কি ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। ভক্তি মুভমেন্টস, ভক্তি আন্দোলন, অ্যান্ড মনস্টেটিক ট্র্যাডিশনস ইন সাউথ অ্যান্ড নর্থ ইন্ডিয়া, মানে এখানে আমরা দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের যে মনস্টেটিক ট্র্যাডিশনস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো, এবং ওম্যান ভক্তাস, বিশেষ করে মীরাবাই সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে নাথপন্থীসের মধ্যে আমরা কবির এবং গুরু নানক সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। এবং সর্বশেষে রয়েছে আর্ট, আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার, অর্থাৎ স্থাপত্য শিল্প
এবং সাহিত্য সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। তো এই ছিল আজকের সিলেবাস, যেটা থার্ড সেমিস্টারে তোমাদের যারা পাস কোর্সের স্টুডেন্ট বা অনার্সের স্টুডেন্ট রয়েছে, যারা ডিএসসি অথবা মাইনর হিসেবে হিস্ট্রি রেখেছো, তাদের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করলাম। কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো তোমাদের আরেকটা কথা বলা আছে, তোমরা চাইলে হিস্ট্রি মাইনর এবং মেজর ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন উভয় ভার্সনে পাবে, কিন্তু এক্ষেত্রে কোর্স ফিটা হয়ে যাবে ডাবল। কারণ যেহেতু ইংরেজি ভার্সনের স্টুডেন্ট বা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সংখ্যা খুব কম, সেই কারণে আমাদের কিন্তু যদি মাইনর কোর্সে যদি হিস্ট্রিতে জয়েন করতে চাও বা মেজর কোর্সে যদি জয়েন করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের যা কোর্স ফি নেওয়া হয় তার ডাবল লাগবে ইংলিশ ভার্সনে কোর্স ফি। তো স্টুডেন্টস যারা যুক্ত হতে চাইছো, আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে, অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে নাও এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তুমি অথবা ফোন করতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।